শেফালি রে, তাড়াতাড়ি হাতটা চালা। আজকে তো এমনি আসতে দেরি করলি, তার উপর এত ধীরে ধীরে কাজ করছিস। আজকে কি রান্না বান্না আমি করতেই পারবো না নাকি রে? তুই জানিস না, তুই এই ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া এইসব কাজগুলো না সারলে, তাড়াতাড়ি করে না করলে, মানে বুঝিসই তো, এগুলো সব হচ্ছে গিয়ে বাড়ির বাসি কাজ। এইগুলো না করলে আমি রান্না বসাই কেমন করে বলতো? তাই তোর অপেক্ষাতেই তো আমি বসে রয়েছি রান্না বসানোর জন্য। নে নে বাবা, তাড়াতাড়ি কর দেখি, না হলে আজকের সকালের খাবার যে একেবারে দুপুরে খেতে হবে একসাথে। আরে বৌদিদি গো, দেরি করে কি আর আসতে চাই বলো তো? কিন্তু তাও আজকে এত ঠান্ডা পড়েছে, আমার তো ভোরবেলা ঘুমই ভাঙেনি। আর যখন উঠলাম দেখি 6টা বেজে গেছে। তারপর আর কি, হুড়াহুড়ি করে কোনো মতো নিজের ঘরের কাজগুলো সব সেরে এই ছুটতে ছুটতে এলাম তোমাদের সবার বাড়ির কাজ করব বলে। কিন্তু তাও বুঝতেই তো পারছো, এই শীতে কাজও করতে পারছি না তাড়াতাড়ি। এই কোমর ব্যথাটাও তো বেড়েছে ঠান্ডায়। তার মধ্যে এই ঠান্ডা জল ঘাঁটতে ঘাঁটতে আমার হাত দুটোতে যে আর অনুভূতিই নেই ঠান্ডায়। তাই তো চাইলেও আর তাড়াতাড়ি হাত চালাতে পারছি না গো। ঠিক আছে, তাও আমি চেষ্টাটা করছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি। ওইদিকে আমারও তো কাজ আছে আরো, তাই না? হ্যাঁ, তবে অবশ্য তোর কষ্টটাও আমি বুঝতে পারছি। এই যা ঠান্ডা পড়েছে, আমারও আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর কোমর ব্যথাটাও তো খুব বেড়েছে। না হলে আমি আজকে একটু কাজ এগিয়েই রাখতাম, যাতে আমি অন্তত রান্নাটা বসাতে পারি। কিন্তু কি করব বল, কোমর ব্যথার জন্য তো আমি নড়াচড়াই করতে পারছি না ঠিক মতো। আচ্ছা, তোকে আর কিছু বলবো কি? কর কর, তুই তোর মতো করে গুছিয়ে সব কাজ কর। আমার তোকে বলে আর লাভ নেই। আজকে না হয় রান্না খাওয়া একটু দেরিতেই হবে। তা তোর কি সব বাড়ির কাজ হয়ে গেছে, নাকি আমাদের বাড়ির কাজ শেষ করে এখনো অনেক বাড়ির কাজ বাকি আছে রে? আরে না গো বৌদিমণি, এখনো 3 বাড়ির কাজ বাকি আছে। ওই যে তোমারে বললাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তো সব দেরি হলো। তার মধ্যে হাতই তো চলছে না, দেখতেই তো পারছো। কখন সব বাড়ির কাজ শেষ করব, আর বাকি 3 বাড়িতেও যে কখন যাব কে জানে। আর ওই বাড়িগুলোতে গেলেও তো আমার দুঃখের শেষ নেই গো। খুব বকা খাবো আজকে দেরি হয়েছে বলে। কি আর করি, কাকে বোঝাই আমার যে কি অসুবিধা হচ্ছে? কেউ তো কিছু বুঝতেই চায় না গো বৌদিমণি। আহারে, খুব খারাপ লাগছে শেফালির জন্য। তবে আমি আমি বা আর কি করব, আমারও তো করার কিছুই নেই। সত্যি, এই শীতকাল অনেক মানুষের কাছে বড্ড কষ্টের। এমনি যারা বেচারারা লোকের বাড়িতে ঘর মোছা, বাসন মাজার কাজ করে, তাদের এমনি তো সারাদিন জল ঘাটতে হয়। তার মধ্যে শীতকালের এই ঠান্ডা জল দিয়ে কাজ, তাও আবার এতগুলো বাড়িতে। বাবা, আমি তো ভাবতেও পারছি না। ভগবান, তুমি দেখো, ওদের কষ্ট একটু কম দিও। আর কিছু বলার নেই আমার। কি রে, এই, কি রে সোনাই, ওঠ এবার। কত বেলা হয়ে গেছে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমিয়েই যাচ্ছিস। কি যে করিস না তুই! এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। তুই তো কালকে রাতে আমাকে বললি তোর আজকে সকালে অনেক পড়া বাকি রয়েছে।
তাই তোকে যাতে ভোর ভোর ডেকে দিই। আর এখন দেখো, এত বেলা হয়ে গেছে, তাও ওঠার নাম নিচ্ছে না। কতবার ডাকতে আসলাম এই নিয়ে, কিছুতেই উঠছে না। এই, কি রে সোনাই? উফ মা, আমার খুব ঠান্ডা লাগছে। কি করে উঠি বলো তো? উঠলেই তো আবার হাত মুখ ধুতে হবে ওই ঠান্ডা জল দিয়ে। ধুর, আমি উঠতে পারবো না। আমি পড়তে যেতেও পারবো না, আর পড়তে বসতেও পারবো না। এই ঠান্ডায় বেঁচে থাকাই মুশকিল, আর তুমি বলছো ঘুম থেকে উঠতে। আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। আমি না হাত মুখ ধুতে পারবো, আর না আমি স্নান করতে পারবো। আমি আমি চুপচাপ এইভাবেই শুয়ে থাকবো। বাবা গো বাবা, আমি গায়ের থেকে কম্বলটা পর্যন্ত সরাতে পারছি না। উফ, আহা গো, কি সুখের জীবন একেবারে। এই দেখেছিস শেফালিকে? শেফালি এই ঠান্ডা জলে এখন ঘর মুছছে, আর এতক্ষণ বাসন মাজা কাপড় ধোয়া সবই তো করলো এই ঠান্ডা জল দিয়ে। ঠান্ডা কি তোর একারই লাগে নাকি রে? আবার শুধুই কি আমাদের ঘর দুয়ার মোছা? এখন আমাদের ঘর মোছা হয়ে গেলে সে এখন অন্য বাড়িতে কাজ করতে যাবে। সারা দিন ঠান্ডা জলে কাজ করে বেচারি, আর ওর নাকি গায়ের থেকে কম্বল সরাতেই ইচ্ছা করে না। ঢং যত! তাড়াতাড়ি কর, ওঠ ঝটপট করে। আর আমি ডাকতে আসতে পারবো না, আমি যাই ওদিকে রান্নাঘরে। এমনি আমার আজকে কত দেরি হয়ে গেল। উঠে পড়, উঠে পড়। কি কি গো শেফালি পিসি, তুমি এই ঠান্ডা জল দিয়ে ঘর মুছছো? এই ঠান্ডা জলে কি করে কাজ করছো পিসি? ওরে বাবা রে বাবা, এই ঠান্ডা জল ধরছো, আবার এইটা নিয়ে সারাদিন কাজ করছো? না না, তবে এটা কিন্তু তুমি ঠিক করছো না পিসি। সারাক্ষণ এত জল ঘাটা, বিশেষ করে এই ঠান্ডা জল ঘাটা একদম উচিত না। শরীর খারাপ হয়ে যাবে তো তোমার। শেফালি পিসি দেখো, তোমার কিন্তু বুঝে শুনেই সব কাজ করা উচিত। তোমার শরীর খারাপ হয়ে গেলে তখন কি হবে বলো? কে দেখবে তোমাকে তখন? আরে না রে সোনাই না, আমাকে তো কাজ করতেই হবে রে বাবা। আর কোনো ব্যবস্থা আমার পক্ষে করার উপায় নেই। আমি কাজ না করলে তো খাবো কি? খাওয়াও জুটবে না। আমাদের মতো গরিব মানুষদের ঠান্ডা লাগবে নেই রে মা। ঝড় জল ঠান্ডা গরম যাই হোক না কেন, 12 মাস আমাদের এই কাজ করতে হবে। না আছে কোনো ছুটি, আর না আছে কোনো আরাম। কি আর করার? কিন্তু তাও দেখ না, আজকে তো এই ঠান্ডার জন্য আমার দেরি হয়ে গেল রে সোনাই। না হলে এতক্ষণে আমি সোহমদের বাড়ির কাজও সেরে ফেলতাম। না, পিসিকে বলে কোনো লাভ নেই। সত্যি তো, পিসি আর কি বা করবে? প্রয়োজন বলেই তো কাজ করতে হচ্ছে পিসিকে অন্যের বাড়িতে। না, দেখি মায়ের সাথে কথা বলতে হবে পিসির এই কাজের ব্যাপারটা নিয়ে। সত্যি তো, আমি গায়ের থেকে লেপ সরাতে পারছি না এই ঠান্ডায়, আর পিসি কিনা এত ঠান্ডা জল দিয়ে কাজ করছে। না না, এগুলো এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একদমই না। মা, পিসি যে রোজ রোজ এই ঠান্ডা জলে এত বাড়ির এত কাজ করছে, এটা তো ঠিক না। এতে তো পিসির শরীর খারাপ করবে। আর শরীর খারাপ তো পরের কথা, পিসির না জানি কত কষ্ট হয় এই ঠান্ডা জলে কাজ করতে। পিসি আমাদেরকে ঘরের কাজ করতে এত সাহায্য করে, তাহলে আমাদেরও তো পিসির জন্য ভালো কিছু চিন্তা করা উচিত, তাই না মা, বলো? কি করব বলতো? আমাকে বলে কি লাভ? আমার তো কোনো উপায় নেই রে মা। অন্য সময় তো আমি তাও ঘরের কিছু কাজ করে রাখি, যাতে শেফালির উপরে একা চাপ না পড়ে। কিন্তু এখন এই শীতে আমারও তো কোমরের ব্যথাটা খুব বেড়েছে। আমি না পারছি ঝুঁকতে, আর না পারছি কিছু করতে। তাই আমারও কিছু করার নেই।
ওর কষ্ট হয়, আমি খুব বুঝতে পারি। পেটের দায়ে এত পরিশ্রম করছে, কিন্তু ওর কষ্ট দূর করার জন্য আমার কাছে তো কোনো উপায় নেই রে মা। মা, একটা কাজ করলে হয় না? আমরা যদি পিসিকে গরম জলের ব্যবস্থা করে দিই, মানে কাজ তো পিসিকে করতেই হচ্ছে আর করতে হবেও, কিন্তু আমরা যদি একটু গরম জলের ব্যবস্থা করে দিতে পারি তাহলে পিসির খুব সুবিধা হবে, তাই না মা বলো? অন্তত পিসির হাতটা ঠান্ডায় জমে যাবে না। আর ঠান্ডা জল ধরলে খুব হাত ব্যথা করে, কি ঠান্ডা জল, বাবা রে বাবা। তাই বলছি মা, এইটুকু এইটুকু সাহায্য আমরা পিসিকে করেই দিতে পারি, বলো? কি বলিস? গরম জল? বাসন মাজা, কাপড় কাচা, সবকিছুর জন্য গরম জল আমি কোথার থেকে দেব? এত গরম জল করা তো সম্ভবই না। কত গ্যাস পুড়বে বলতো এত গরম জল করতে গেলে। এমনি তো আমরা সবাই স্নানের জন্য গরম জলই ব্যবহার করি, এমনি গ্যাস অনেক খরচা হয়ে যাচ্ছে, তার উপরে আবার তুই এই সব বলছিস? না না, এ সম্ভব না। এমনি তোর বুদ্ধিটা ভালো, গরম জল দিতে পারলে শেফালির খুব সুবিধাই হতো, কিন্তু এটা অনেক খরচের হয়ে যাচ্ছে। তুই অন্য কোনো উপায় ভেবে দেখ। কিন্তু অন্য কোনো উপায় তো আর নেই মা। পিসিকে একটু নিজের বাড়ির লোক ভাবো না মা। পিসি যদি আজকে আমাদের নিজের বাড়ির মেয়ে হতো, মানে আমার পিসিমণি বা তোমার মেয়ে, তাহলেও কি তুমি পিসিকে গরম জল করে দেওয়ার আগে ঠিক এইভাবেই ভাবতে পারতে? মা, তোমার মনে হয় না আমাদের বাড়ির এত কাজের দায়িত্ব যার উপর রয়েছে, তাকে ভালো রাখার দায়িত্বটা আমাদের নেওয়া উচিত? শুধু একটু গরম জলই তো মা, ওই কনকনে ঠান্ডা জলের বদলে শুধু একটু গরম জল, ব্যাস, এর জন্যই তুমি মানা করে দিচ্ছ? মানুষের থেকে কি টাকার দাম বেশি নাকি মা? বাবা, তুই কি পাকা পাকা কথা বলতে শিখেছিস রে? আচ্ছা, আমি ধরেও নিলাম আমি শেফালিকে গরম জল করে দেব, কিন্তু বাকিদের বাড়ি গেলে ও তো সেই ঠান্ডা জলেই কাজ করবে, তখন তখন কি হবে? তুই ভাবিস না যে সবাই তোর মতো করে ভাবে আর সবাই ওর জন্য গরম জলের ব্যবস্থা করে দেবে, তাহলে তখন কি হবে বল দেখি? আমি এক কাজ করছি মা, তাহলে আমি বাজার থেকে কাঠ কিনে নিয়ে আসবো আমার টিউশনের টাকা দিয়ে। আমি তো 2-3টে বাচ্চা পড়াই, তাই না? আর ওই কাঠ দিয়ে গরম জল করে দেব পিসির জন্য। পিসি তো আমাদের আশেপাশের বাড়িতেই কাজ করতে যায়, তাহলে গরম জলটা আমাদের বাড়ি থেকেই নিয়ে যাবে বালতি করে। এই তো সোহমদের বাড়ি আর পিন্টুদের বাড়ি, ওইটুকু গরম জল পিসি বয়ে নিয়ে যেতে পারবে। তাহলে পিসিকে অন্তত এই কনকনে ঠান্ডা জলে হাত ব্যথা নিয়ে আর কাজ করতে হবে না। এই তো 2 মাসই, শুধু তো শীতকাল 2 মাসই থাকে। এই 2 মাসে আমরা যদি একটু পিসির পাশে দাঁড়াই, তাহলে পিসির কি সুবিধা হবে বলতো? তুই যতটা সহজ ভাবছিস সবকিছু, ততটা সহজ না। তবে ঠিক আছে, তোর যখন মনে এত ইচ্ছা, আমি গরম জল করেই দেব। বাকিদের বাড়িতে কি হবে, ও জল বয়ে নিয়ে যেতে পারবে কিনা সে অনেক কথা, ওটা পরে ভেবে দেখছি, আগে শেফালি আসুক। এই যে শেফালি, এই দেখ, সোনাই তোর জন্য গরম জলের ব্যবস্থা করে রেখেছে। সব কাজ এই গরম জল মিশিয়ে মিশিয়ে করিস, ঠিক আছে? তাহলে এই কনকনে ঠান্ডায় তোর হাতটা অন্তত ব্যথা হবে না। কি বলছো বৌদিমণি, তোমরা আমার জন্য গরম জল করেছো? আমাদের আমাদের সোনাই এইসব ব্যবস্থা করেছে আমার জন্য? সত্যি? আমি আমি তো ভাবতেই পারছি না যে আমাদের মতো মানুষদের জন্য কেউ এইভাবে ভাবতে পারে। আমাদের আমাদের কষ্টটা তোমরা বুঝতে পেরেছো, যে এই আমার কাছে অনেক বড় আশীর্বাদের মতো গো বৌদিমণি। শোন না শেফালি, সোনাই বলছিল যে পিন্টু আর সোহমদের বাড়িতেই তো তুই কাজে যাস, ওরা তো আমাদের কাছাকাছি বাড়ি। তা তুই কি পারবি
গরম জল ওদের বাড়ি অবধি বয়ে নিয়ে যেতে, তাহলে তোকে আর ঠান্ডা জল দিয়ে কাজ করতে হতো না। সোনাই আলাদা করে কাঠ কিনে এনেছে, যাতে তুই সবার বাড়িতে এই গরম জল নিয়ে যেতে পারিস আর গরম জলেই কাজটা করতে পারিস। এবার তুই ভেবে দেখ কিভাবে কি করবি। তবে হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা আজকে করে ফেলিস বাড়ির, আমাকে রান্না বসাতে হবে তো, তাই না? সত্যি সত্যি আমাদের সোনাইয়ের মতো করে যদি সবাই ভাবতো আমাদের জন্য, আর এই শীতের 2 মাস একটু গরম জলের ব্যবস্থা করে দিত কাজ করার জন্য, তাহলে বাকি যারা এই লোকের বাড়িতে কাজ করছে সব কাজের বউদের কষ্টটা একটু কমতো। কি জানি কবে সবাই এরকম ভাবে আমার সোনাইয়ের মতো করে ভাববে আর আমাদের জন্য একটু গরম জলের ব্যবস্থা করে দিতে পারবে, অন্তত এই 2 মাস শীতকালের জন্য। নাকি এই রকম দিন কাজের বউদের জীবনে আর আসবে না, কি জানি।